আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বন্ধুরা, আমি আপনি যদি ভালো থাকি তা তো হবে না, আমাদের দেশের সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। ঈদের আগের থেকে নিয়ে এই পর্যন্ত ঈদ যাত্রাটা, ঈদের জার্নিংটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক এবং হতাশার। ঈদের আগে একই পরিবারে বিয়ের যাত্রীদের একই পরিবারের 11 জন, তারপরে বিচ্ছিন্নভাবে অনেক সড়ক দুর্ঘটনা, সর্বশেষ ফেরিতে যেই নদীতে বাস অ্যাক্সিডেন্টটা, গতকাল একই একই পরিবারের 4 জন। আসলে এই ব্যথায় ব্যথিত অনেক, কিন্তু তারপরও মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি ওই সমস্ত লোকদের যারা ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বিয়ের যাত্রীবাহী যে গাড়ি অ্যাক্সিডেন্ট, নৌবাহিনীর গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের মারা গেছেন, সবার জন্য আমরা মাগফিরাত কামনা করি। আজকে শুক্রবার, দোয়া কবুলের দিন। আমরা সবাই আজকে জুমার নামাজের পর এই সমস্ত যারা দুর্ঘটনায় মারা গেছেন, শহীদ হয়েছেন, আসলে দুর্ঘটনায় যারা মারা যান এরা স্বাভাবিকভাবেই শহীদ, তাদের জন্য আমরা সর্বোচ্চভাবে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন এবং জান্নাত কবরে খুব আরাম আয়েশে রাখেন, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। কারণ আমাদের পক্ষ থেকে দোয়া ছাড়া কোনো কিছুই করার নেই। আর আরেকটা কথা, সরকারকে বলবো দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে সামনে কোনো ঈদ বা কোনো বিশেষ দিনে এরকম দুর্ঘটনা না হয়। ইনশাআল্লাহ ওই দিকে আমরা আশা করব সরকার খেয়াল রাখবেন। সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।